যারা নির্বাচন করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন, আমজনতা দলের সদস্য হয়ে যান এবং প্রস্তুতি নেন। আমাদের পুনঃ তদন্তের জন্য একটা তালিকা করেছে, তারা ফিডব্যাক দিয়েছে। তো আমরা নাম ধরেই বলি, নির্বাচন কমিশনার হালিম সাহেব এবং হুমায়ুন কবির সাহেবকে আমাদের কমিশনার আনোয়ারুল ইসলাম স্যার তিনি দায়িত্ব দিয়েছেন এই বিষয়ে তদারকি করার জন্য। এটা খুবই দুঃখজনক যে এটা খুবই লেন্দি প্রসেস। আমরা একটা বার্তা পেয়েছিলাম 20 তারিখের মধ্যে সব কিছু শেষ করা হবে, তদন্ত সব কিছু। কিন্তু কেবলমাত্র আজকে তারা চিঠিটা প্রস্তুত করেছে, এটা সারা দেশে যাবে, তারপর তদন্ত হয়ে ফিরে আসবে। এটার জন্য আমাদের অনেক ক্ষতি হচ্ছে। আমাদের অনেক সহযোদ্ধা বিভিন্ন এলাকায় নির্বাচন করবে, তারা নিবন্ধন ছাড়া প্রচার প্রচারণা করতে পারছে না, অথবা নিবন্ধন ছাড়া আবার অনেকে সম্ভাবনাময় ছিল যারা বিভিন্ন দলে নির্বাচনের জন্য যায় ভিড় জমাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের ক্ষতি হচ্ছে। নির্বাচনের জন্য সামনে যে লেভেল প্লেইং ফিল্ড, আমজনতা দল যদি সারা দেশেই 300 আসনে প্রার্থী দেয়, তো আমাদের নেতাকর্মীরা অনেক পিছিয়ে থাকবে। তো এটা একটা ক্ষতি আমাদের। তারপরেও আমরা চাচ্ছি এই জায়গাটাতে কাজটা যত দ্রুত সম্পন্ন করে আমরা এই লড়াইটা দেব। আমরা মনে করি বাংলাদেশের নাগরিকরা আমজনতা দলকে সমর্থন করবে এবং বাংলাদেশের এই সামগ্রিক ভোটে আমজনতা দল একটা ভালো অবস্থান করবে। এবং যারা নির্বাচন করতে চান সবাই আমাদের সাথে যোগাযোগ করেন, আমজনতা দলের সদস্য হয়ে যান এবং প্রস্তুতি নেন। আমরা সারা দেশে সকল আসন থেকে ভালো ভালো শিক্ষক, ভালো ব্যবসায়ী, তারপরে সমাজসেবক, চিকিৎসক, আলেম, এরকম মানুষদেরকে দেখে দেখে আমরা নমিনেশন দিতে চাই। যারা নির্বাচন করার জন্য আগ্রহী, যদি মনে করেন আমরা সঠিক ট্র্যাকে আছি এবং আমজনতা দলের সঙ্গে নির্বাচন করলে আপনারা একটা ভালো গ্রহণযোগ্যতা পাবেন, সে জায়গা থেকে আমাদের সাথে আপনারা এই পার্টিসিপেট করতে পারেন।